কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি কাছাকাছি। আগামী 2-3 দিনে আরও বাড়বে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে নাজেহাল অবস্থা রাজ্যবাসী, এবং তার জন্য তারা কিছুটা হলেও স্বস্তি পেতে সারাদিন অফিসের পর বাড়ি ফিরে এসি নিচ্ছেন। কিন্তু এই এসি অনেক বিশেষজ্ঞরা বলছে হয়তো ক্ষতি হতে পারে। কিন্তু কি বলছেন যারা ক্রেতা ও বিক্রেতারা এবং বিশেষজ্ঞরা, তাদের সঙ্গে কথা বলে নেব। এবছরও বেড়েছে। লাস্ট দুদিন থেকে যেভাবে টেম্পারেচার বাড়ছে, এসির চাহিদাও বেড়েছে। তবে আমাদের রায়পুর ইলেকট্রনিক্সে আমরা সব রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। কাস্টমারদের একদিনের মধ্যে ডেলিভারি, নেক্সট ডে ইনস্টলেশন আমরা সব অ্যারেঞ্জ করে রেখেছি। দেখুন, যা গরম আছে, শরীর সুস্থ থাকতে আর মাইন্ড সুস্থ থাকবার জন্য এসি দরকার। ঠিক আছে, এখন যাদের পারচেজিং পাওয়ার আছে নিশ্চয়ই এসি কিনবে। সাইড এফেক্টস তো আছেই, কিন্তু আগে যেরকম আমরা ক্লোরোফ্লোরোকার্বনস যে গ্যাসটা দিতাম, সেইগুলো ওজোন লেয়ারটা অনেকটা আমাদেরকে ডিস্টার্ব করতো, এবং দ্যাটস কজিং গ্লোবাল ওয়ার্মিং। তো এখন R32 যেই গ্যাসটা দিই, সেটা গ্লোবাল ওয়ার্মিং বা ওজোন লেয়ার ডিস্ট্রাকশন অতটা দেয় না। এই এসিতে কতটা কি পরিবেশের জন্য ক্ষতি, সেটা আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ ঘোষ। স্যার, আপনাকে এস নিউজে স্বাগত। এই এসিতে থাকার ফলে পরিবেশের সঙ্গে কতটা কি বিপজ্জনক হতে পারে, কি সম্পর্ক যদি বলেন? এসির মধ্যে থাকার জন্য বা এসিতে যাওয়ার জন্য মানুষের একটা স্বাভাবিক প্রবণতা থাকবেই, কারণ আমাদের শরীরের যে তাপমাত্রা তার থেকে যখন বেশি হয়ে যায়, তো সেটাকে ব্যালেন্স করতে গেলে একটা ঠান্ডা আবহাওয়া দরকার, তার জন্য এসিটার প্রয়োজন হয়, সেটা ঠিক আছে। কিন্তু এসিটা যত্রতত্র যেরকমভাবে আমরা ব্যবহার করছি এবং যত টেম্পারেচার শরীরের জন্য ভালো না ততটা নামিয়ে দিচ্ছি, সেইটা কিন্তু খারাপ শরীরের জন্য এবং পরিবেশের জন্য। কেন সেটাতে আসছি, কারণ একটি এসি থেকে যে ইলেকট্রিক্যাল এনার্জি একটা এসিতে লাগে, একটা এসি চালাতে গেলে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা লাগে, সেটা কিন্তু আমাদের যত রকম অ্যাপ্লায়েন্সেস আছে ঘরে বা অফিসে, তার মধ্যে সব থেকে বেশি ওতেই খরচ হয়। এবার মুশকিল হচ্ছে যে এই যে বিদ্যুৎ খরচ হচ্ছে, বিদ্যুৎ খরচ হওয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড এমিশন, যেটা কিনা আমাদের পরিবেশের তাপমাত্রা বাড়াচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল হিটিং করছে, সেটার সাথে একটা ডাইরেক্ট রিলেশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা যত বেশি এমিট করব, ওটা অ্যাটমসফিয়ারে গিয়ে একটা নিশ্ছিদ্র চাদর তৈরি করে দিচ্ছে, যাতে করে আমাদের এখানে পৃথিবীতে যে তাপটা তৈরি হচ্ছে সেটা ফিরে যেতে পারছে না, মহাশূন্যে আটকে যাচ্ছে, এবং সেই তাপটা ঘোরাঘুরি করছে এবং আমাদের আলটিমেটলি গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার বাড়ছে, যেটা অলরেডি 1.1 ছাড়িয়ে গিয়ে 1.2 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে ঘোরাঘুরি করছে, এবং হয়তো বিশেষজ্ঞরা বলছেন বা প্রজেকশন বলছে এটা 1.4 বা 1.5-এর কাছাকাছি খুব শিগগিরই চলে যাবে। তো সেইটার জন্য আমাদের প্রত্যেকের লাইফস্টাইলের মধ্যে এসি ব্যবহার এবং সেটা একটু ভেবেচিন্তে চালানো। এমন নয় যে আমি গরমে ঘামবো, আমি এসি চালাবো না বা ঠান্ডা হব না, তা বলা হচ্ছে না, কিন্তু সঠিকভাবে ব্যবহার করাটা ভীষণ জরুরি। তার জন্য একটু একটু পড়াশুনো করা, একটু দেখে নেওয়া, চারিদিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যত রকম ক্যাম্পেইন আছে সেগুলোকে একটু লক্ষ্য করা। টিভি, মিডিয়া, বিভিন্ন চ্যানেলে এই সম্পর্কে যথেষ্ট আলোচনা চলছে, খবরের কাগজে খবর প্রায় নিত্যদিনই বেরোচ্ছে। এইগুলোকে একটু সিরিয়াসলি নেওয়া, কারণ আমরা প্রত্যেকে এর জন্য দায়বদ্ধ এবং দায়ভাগ আমাদের প্রত্যেকের উপরে আসছে। এসি বেরিয়েছে, এখন লেটেস্ট বেরিয়েছে ইনভার্টার এসি, যেগুলোতে বাইরের টেম্পারেচার যদি 52 ডিগ্রিও চলে যায়, সেই প্রোটেকশানে সমস্ত কোম্পানি আউটডোর প্রোটেকশান দেওয়া আছে। তাতে কি হচ্ছে, কম্প্রেসার যদি বাইরের আউটডোর 52 ডিগ্রি টেম্পারেচারে চলে যায়, সে তখনও কুলিংটা নর্মালি পাওয়া যায়। বিক্রি তো গতবারও অনেক ভালো ছিল, সেই তুলনায় এই বছর কাস্টমারের কোয়ারিজ আছে, বাট যে পরিমাণ আমরা এক্সপেক্ট করছি সেই পরিমাণ সেল হচ্ছে না। কিন্তু বাইরে যে টেম্পারেচার আছে সেটা তো এসির মতোই, নেওয়ার মতোই। 1 ইউনিট ইলেকট্রিসিটি বানাতে
যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমাদের বাতাসে মেশে সেটা প্রায় 1 কেজির কাছাকাছি, অ্যাভারেজ হচ্ছে 890 গ্রাম। তার মানে আমি 1 ইউনিট ইলেকট্রিসিটি যখনই খরচ করছি তার মানে হচ্ছে 890 গ্রাম বা 900 গ্রাম বা 1 কেজির কাছাকাছি কার্বন ডাইঅক্সাইড আমি কিন্তু ছাড়ছি, মানে আমি দায়ী। তাহলে আমি যদি 2 ইউনিট বাঁচাই রোজ দিনে, তাহলে প্রায় 2 কেজি মতো কার্বন ডাইঅক্সাইড আমি কিন্তু কম বাতাসে ছাড়বো, আমার ঘর থেকেই ছাড়বো, আমার নিজের লাইফস্টাइल থেকে ছাড়বো। एसी का दरकार इसलिए क्योंकि ह्यूमन एक्टिविटी जो है एक टेम्परेचर के बाद डाउन हो जाता है आउटपुट, तो हमें एक नॉर्मल टेम्परेचर जो है फुल वर्किंग के लिए 36 चाहिए होता है। इसके लिए रिड्यूस करने के लिए 39 to 26 हमें एसी का ज़रूरत पड़ता है इस टाइम इस मौसम में। যে আগে যে গ্যাসটা ইউজ হতো এসির মধ্যে R14 গ্যাস ইউজ হতো, কিন্তু তারপরে যেটা এনভায়রনমেন্ট ফ্রি গ্যাস R32, সেটা সমস্ত কোম্পানি এসি মেকার কোম্পানিরা R32 গ্যাস ইউজ করছে, এটা এনভায়রনমেন্টে কোনো পলিউশন করে না, যে কারণে কাস্টমারদেরও সুবিধা, এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি হচ্ছে, সেলও ইনক্রিজ করেছে অনেক। মানে যতটুকু আমার নলেজ আছে তাতে যেগুলো ইকো ফ্রেন্ডলি গ্যাস প্রায় 50 to 60% মানে মডেলে চলে এসছে, এখনও পুরোপুরি আসেনি। তা সুতরাং এখনও তো মানে এসি চললে বাইরে তো হিট একটা জেনারেট হচ্ছে এবং সেটা বেশ ভালো রকমই হয়। হ্যাঁ, খুব ক্ষতিকর তো অবশ্যই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে ডে বাই ডে এই গরমের জন্য আরও বেশি এসি চালানোর দরুন অনেক বেশি মানে টেম্পারেচার আরও বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের শহর অঞ্চলে যেভাবে মানে টেম্পারেচার বাড়ছে সেই তুলনায় মানে গ্রামাঞ্চলে কিন্তু সেই পরিমাণে টেম্পারেচার বাড়ছে না, এখানে প্রচুর পরিমাণে এসির ইউজ হচ্ছে, সেই কারণে হিট জেনারেট তো হচ্ছেই, মানে এসির থেকেও একটা হিট জেনারেট হচ্ছে, আর তেমনি তো সূর্যের থেকে তো একটা হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের মেন কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এমিশন, এবং তার সাথে সাথে মিথেন আছে, এই রেফ্রিজারেন্ট গ্যাস আছে ইত্যাদিগুলো। মুশকিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবেশে আমাদের এই অ্যাটমসফিয়ারে থাকে প্রায় 100 বছর। তো একবার ওইটা বেরিয়ে গেলে তাহলে কিন্তু 100 বছর ধরে ওই ব্ল্যাঙ্কেট যে চাদরটাও তৈরি করেই রাখবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এমিশনটা আমার বন্ধ করা দরকার। আমরা গাছ কেটে ফেলছি, যে কার্বন ডাইঅক্সাইড অনেকটাই গাছ শুষে নিত, সেটাও আমরা রাস্তা বন্ধ করছি, কংক্রিটের জঙ্গল বানাচ্ছি, কারণ আমাদের পপুলেশন বাড়ছে, সব ঠিক আছে, কিন্তু আনপ্ল্যান্ড ওয়েতে করা যেটা আমাদের গ্রিন বিল্ডিং সিস্টেম যেটা, তাতে কিন্তু বলা হচ্ছে যে পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে বাড়িটা করা, যাতে করে এসির প্রয়োজনটাও কিন্তু কম হবে বা অনেকটাই মানে অপটিমাইজ করা যাবে। হ্যাঁ, প্রচুর যা গরম এখন, তো এসি ছাড়া সত্যি ঘরে থাকা যাবে না। আর মেনলি এসছি আমার বন্ধুর জন্য, আমার ঘরে আছে বন্ধু, এটা খারাপ হওয়াতে একটা নতুন করে ইনস্টল করার জন্য এসেছি, এবং বলতে চাইছি রিকোয়েস্ট করে যাতে কালকে ইনস্টল করা যায়। মানে এত গরম যে আর একটা দিন ধৈর্য ধরছে না, যে আর দুদিন পরে দেবে, এই ধৈর্যটা ধরছে না। এবং আজকে আমি অ্যাফোর্ড করতে পারি বলেই যে আমি করে যাব কোনো দিকে না তাকিয়ে, সেটা কিন্তু নয়, কারণ পরিবেশ বিপর্যয় মারাত্মকভাবে আসছে। কলকাতা ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল সিটি ইন দ্য ওয়ার্ল্ড। কলকাতায় যে গরম 40, 42, 45 যেটা হওয়ার কথা বলছে, এটা আমরা মানে আমার শৈশব অবস্থা থেকে মানে অন্তত আরও 5 বছর পেছনে পর্যন্ত আমরা কখনো ভাবিনি, ভাববার দরকার হয়নি। দেখুন, দুটো টাইপের এসি হচ্ছে, একটা ইনভার্টার, একটা নন ইনভার্টার। কিন্তু নন ইনভার্টার এসি আস্তে আস্তে কোম্পানিটা অবসলেট করছে, তার রিজন হচ্ছে ইলেকট্রিসিটি কনজামশনটা অনেক হাই, কিন্তু ইনভার্টার এসিতে কনজামশনটা অনেকটাই কম হয়, তাতে কী হচ্ছে কাস্টমারের বেনিফিট, ইলেকট্রিক সেভিংটা হচ্ছে। আমার স্বনির্বন্ধ অনুরোধ, যারা পারেন, যারা অন্তত এইটা অ্যাফোর্ড করতে পারেন, তারা প্লিজ এটা করুন। 5 স্টারের নিচে কোনো গ্যাজেট ইউজ করবেন না, অন্ততপক্ষে এটা পরিবেশের জন্য, আপনার নিজের জন্য, আপনার পরিজনদের জন্য, আপনার সন্তান সন্ততিদের জন্য প্লিজ এটা করুন। এসিতে তো নিজস্ব কম্প্রেসার আছে যেটাও কুলিংটাকে ক্রিয়েট করতে পারে, কিন্তু কুলার তো ফ্যান মোটর, কুলার ফ্যান মোটরটাকে অপারেট করে বুস্টার পাম্প, জলটাকে থ্রো আউট করে হানিকম প্যাডে গিয়ে জলটা হয়, তারপরে ওই ফ্যানের হাওয়াটা, গরম হাওয়াটাকে ঠান্ডা মানে জলের মাধ্যমে ওটা ঠান্ডাভাবেই হয়। এই হলো বেসিক ডিফারেন্স। এসি যেমন পুরো ঘরের প্রতিটা ইঞ্চি কভারেজ করে, কুলার কিন্তু সেটা নয়। অতিরিক্ত গরমে আমরা এসির কথা ছাড়া যেন ভাবতেই পারি না, কিন্তু এটাই যে আমাদের মারাত্মক বিপদ এনে দিচ্ছে কখন, সেটা আমরা বুঝতেই পারছি না। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন যে এই গরমে যে এসি থেকে যে বাইরে যে হাওয়াটা বেরোচ্ছে, সেই গরম হাওয়াটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ফলে আরও গরমের যে তাপমাত্রা যেটা তো বাইরে রয়েছে, তার সঙ্গে আরও বেশি বাড়াবে, ফলে ক্ষতি হচ্ছে পরিবেশে। কিন্তু সাধারণ মানুষ যারা বলছেন, ক্রেতারাও, যে এসি
ছাড়া যেন আমাদের একটা মেন্টালিও সেট, যে গরমে এসি ছাড়া ভাবাই যায় না। ফলে এসির বিক্রিও বাড়ছে আগের থেকে অনেকটাই বলছেন বিক্রেতারা। ক্যামেরায় অশোকের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।